প্রথম কোয়ার্টারে আসলে এত ভয় করে কেন চলতে হয়? প্রথম কোয়ার্টার জীবনে এসে কেমন লাগে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। যদিও বা এটা আমার প্রথম কোয়ার্টার নয়, তো এটা ধরে আমার 4টি ইউনিট হচ্ছে। তো আমার সাথে কেমন কি হয়েছে না হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ হাজব্যান্ড নাইট ডিউটি গিয়েছিল, এই যে ঘরে ঢুকলো। আর এখন 5:15-20 মতন বাজে। তো বাইরের ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা আছে। এখানে এমনি সবসময় মেঘলা মেঘলাই থাকে, সেটা তো আমি বলি। আর তা বাদেও সকালের টাইমে তো রোদ্দুর এখন উঠবেই বা কী করে, 5:15-20 বাজে, আর ওয়েদারটাও মেঘলা আছে। তো যাই হোক, ডিউটি থেকে চলে এসছে। আর কালকে দেখেছিলে যে 12 ঘন্টা ডিউটি গিয়েছিল। তো এই যে টিফিন দিয়েছিলাম, তো সেটাই মানে রাতের খাবার দিয়েছিলাম, সেটাই বার করে নিচ্ছি ধোবো। আর ব্যাগ দুটো রেখে দিচ্ছি। সাদা ব্যাগটার মধ্যে থেকে আর কিছু বার করলাম না, কেন কি আজকেও নাইট ডিউটি আছে, ওগুলো আবার আজকে লাগবে, সেই কারণে যেখানেতে সেখানে আবার রেখে দিলাম। আর ওর পাপা ওইদিকে ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে কিছু খেয়ে আর কি ঘুমিয়ে পড়বে। 5:40 বাজে। তো এই সকাল সকাল ঝাড়ু নিয়েছি কেন বলো তো? ঘরে ঝুল ছাড়বো, ঘরে এখন সকাল সকাল মানে ঝুলটা পরিষ্কার করে নেবো, তাহলে কাজটা এগিয়ে যাবে। না তো পরে না আর করা হয় না, পরে মনে হয় যে না করবো কাজকর্ম করে ঘর ধরে ঝুল ছাড়বো, আর ছাড়া হয় না। সেই কারণে সকাল সকাল এখন ঘর ধরে ঝুল টুল সব ঝেড়ে নেবো। আর ওর পাপা একটু কিছু খেলো। আসলে সকালবেলা এখনও তো কিছু বানানো হয়নি, আসলে আমি এই যে ঝুল টুল ঝাড়বো বলে আর কি বানিয়ে উঠতে পারিনি। তো ও একটু ছাতু দিয়েছি, ছাতু খেয়ে শুয়ে পড়েছে। আজকাল বেশি ছাতুই খাওয়া হয়ে যাচ্ছে, কি আর করব বলো। তো যাই হোক, ঘরের ঝুলটা সকাল সকাল ঝেড়ে নিচ্ছি। দেখবে সকাল সকাল যে কোনো কাজ করে নিলে মানে হয়ে যায় করা, আর নয়তো পরে করব করলে না সেই কাজটা আর করা হয় না। তো যাই হোক, প্রথম কোয়ার্টারে যখন আমি এসেছিলাম, যখন ফার্স্ট ইউনিট আমি গিয়েছিলাম, তখন আমার 36 ঘর ছিল। তো বিশ্বাস করো, সেখানে যাওয়ার পর মানে এত জঙ্গল, কোয়ার্টারের মধ্যেখানে জঙ্গল বসানো, আর বাবা মা মানে কাউকে ছেড়ে কখনো এরকম একা থাকিনি। তারপরে বিয়ে হলো, হাজব্যান্ড ছিল, তো কোয়ার্টারে চলে আসলাম, মানে সবাইকে আর কি ছেড়ে দিয়ে চলে আসলাম যখন কোয়ার্টারে। ওই জঙ্গল দেখে মানে এত ভয় লাগতো, কি আর বলবো। অচেনা জায়গা, অচেনা মানুষ, চারিদিকের ভাষাও হিন্দি, এক একজন এক এক রাজ্যের, মানে কি বলবো, সত্যি সেই সমস্ত দিনের কথা মনে পড়লে না এখনও কেমন একটা লাগে। আসলে লাগবে না বলো কেন, তখন আমি অতটা হিন্দি জানতাম না, সত্যি কথা বলতে জানতামই না। আমি হিন্দি বুঝতাম কিন্তু বলতে পারতাম না। তো আমার তো প্রথম ইউনিটে সত্যি কথা বলতে ছোটো ইউনিট ছিল, তো সেখানে তোমার বাঙালি ছিল না, একটা বাঙালিও ছিল না, আমি একা বাঙালি ছিলাম, আর বাকি সব নন বাঙালি ছিল। তো যাই হোক, আর মানে কেউ যদি হঠাৎ করে কোনো ধরো দরজা বন্ধ আছে, কোয়ার্টারে তো দরজা সবসময় বন্ধ থাকে সবাই জানো, তো কেউ যদি একটু টকটক করে তো খুলতেও ভয় লাগতো। মানে চারিদিকে যদি দরজা কোনো ছিদ্র ছাদরা থাকতো, তো সেখান থেকে উঁকি মেরে দেখতাম যে কে আসছে কে রয়েছে, তো তারপরে খুলতাম। আমার এখনও মনে আছে জানো তো, এই সমস্ত মানে মনে পড়লে এখন হাসি লাগে। সত্যি কথা বলতে তখন বয়সটাও কম ছিল, আর হঠাৎ করে একটা অন্য জায়গায় চলে গেলাম, তো এইভাবেই কিন্তু আমি চলতাম, একটু ভয়ে ভয়েই চলতে হতো যাই বলো। তো আমি মনে করি সবারই হয়তো, যাদের প্রথম ইউনিট হয়েছে তারা হয়তো ওরকমভাবে চলছে, এখনও চলি জানো তো। এখানে যেহেতু নেটের দরজা আছে, কেউ যদি টকটক করে তো নেট দরজা খুলে নেট থাকে দেখে নিই। আর অন্য অন্য জায়গায় যদি নেটের দরজা না থাকে না, তো ওরকমভাবেই আর কি দেখে দেখে খুলতাম। ভয় লাগতো, যেহেতু অচেনা জায়গা ছিল, অচেনা মানুষ, ভাষা আলাদা, সত্যি বলতে সেই কারণেই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর দৌড় সমস্ত কিছু ঝুলটুল ঝেড়ে নিয়েছি। আর আমার কিন্তু ঘরে বেশি ঝুল হয়নি, যখন আমি ঝুল ঝাড়ছিলাম তোমরা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছিলে। তো দেখো, বেশি কিন্তু বার হয়নি, এইটুকুই কিন্তু ঝুল হয়েছে। তো আমি সবসময়ের জন্য এটাই করি, যখনই দেখি হালকা পাতলা ঝুল হয়েছে তখনই আমি ঝেড়ে নিই। এতে করে কী হয় জানো তো, কষ্টটা কম হয়, ঘরে নোংরা হয় না। আর ঝুল জমলে দেখবে টিকটিকি প্রচুর পরিমাণে হয়ে যায়। তো আমার যেটুকুই হয়েছিল না, টিকটিকি ঘোরাঘুরি করছিল, তো সেই কারণেই আমি লক্ষ্য করলাম, হ্যাঁ পাক্কা তাহলে তোমার ঘরে ঝুল হয়ে গেছে। তো দেখো, আজকে তোমার ভালোই হলো, বুধবার ছিল, আর ঝুলটাও ঝেড়ে নিলাম। আর এইদিকে বড় ছেলের বিছানা চাদরটাও তুলে এনেছি, ওটাও ভিজিয়ে দিচ্ছে, আর সাথে আরও কিছু জামা কাপড়। তো চলো, জামা কাপড়টা সব ভিজিয়ে এলাম, এবার ঘর দৌড়টা এক হাতে মুছে নেবো। আর ওরা তো সবাই ঘুমিয়ে আছে, আর আমি সবসময় কী করি জানো তো, বাচ্চা কাচ্চা সেই যবে থেকে আমার বাচ্চা হয়েছে তবে থেকেই ওরা যখনই ঘুমিয়ে থাকে আমি সমস্ত কাজকে কমপ্লিট করে নিই। এতে করে আমার ভালো হয়, আর নাই তো সেই ঘুম থেকে উঠলে ঘর দৌড় মুছলে লাফালাফি করবে, সেই চারিদিকে আরও সেই কাদা কাদা করে দেবে। কাদা কাদা বলতে পায়ের ওই নোংরা টোংরা থাকেই, তো সেই সমস্ত একটা কিচকিচি হয়ে যায়। তো সেই কারণে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকতে থাকতে ঘরদোর পরিষ্কার করে নিলে কী হবে, ওরা খেলা করেও বেড়াতে পারবে। তো চলো, ঘরদোরটা মুছে নিই।
দেখো ঘরদোরটা মুছে নিয়েছি, আর আমি তো আগেই জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তো চলো স্নান টান করে নিই, আর ওরা সব ঘুমিয়ে আছে। তো এই যে স্নান করে চলে এসেছি, আর এখন তুলসী মানে মন্দিরটাকে একটু ধুয়ে নিলাম। স্নানের পরে তুলসী মন্দির ধুই, আর যদি না ধুতে পারি, স্নান যদি না হয়, তো তাহলে মানে তুলসী মন্দিরটা ছেড়ে দিয়ে বাকিটুকু সব মুছে নিই। আর জামা কাপড় ছেড়ে গাছে জল দিয়ে দিই, এটাই করি। আর স্নান হয়ে গেছে, ভালোই হলো বলো। তো এই যে জামা কাপড় কটাও মেলে নিচ্ছি ছাদের উপরে। আর স্নান হয়ে গেলে দেখবে মনে হবে সব কাজ হয়ে যায়, কিন্তু কি করব বলো, সব দিন তো সমান হয় না। যেদিন যেমন কাজ থাকে সেদিন তেমনভাবে করি। আর বিশেষ করে নাইট ডিউটি থাকলে আমি স্নান টান করে নিয়েই করি। কেন কি তোমার ওই যে ঘুমিয়ে থাকে, আর এই দিকতে আমি স্নান করে নিয়ে তারপরে রান্নাবান্না করি। তো এখানে যেদিকেই তাকাবে সেদিকেই কিন্তু শুধু পাহাড়ই দেখতে পাবে, ঠিক আছে, আর জঙ্গল। একেবারে খারাপ লাগে না, মধ্যে মাঝে বেশ ভালোই লাগে। এরকম ছাদের পরে এসে বেশ দূরে তাকিয়ে দেখো পাহাড় জঙ্গল, বেশ ভালোই লাগে। তো চলো স্নান টান হয়ে গেছে, পুজো টুজো দেবো, জামা কাপড়ও মেলে দিলাম ওই যে। তো আর দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর সকালে ভাবছি একটু সুজির হালুয়া বানাবো, অল্প একটু দুধ আছে, ছেলেদের জন্য সুজির হালুয়া করে দেব। আর এই দেখো এদিকে জলও ফুটতে দিয়েছিলাম, আমাদের কাছে যেহেতু অ্যাকোয়াগার্ড নেই, তো এইভাবে জল ফুটিয়ে ঠান্ডা করে ফিল্টারে ঢেলে তো তারপরে খাই। তো জলটা ঠান্ডা করতে দিয়ে দেবো, অনেক টাইম লাগবে ঠান্ডা হতে, এখন যেহেতু গরমের টাইম। তো এই যে একটু সুজির হালুয়া বানাবো, ঘি দিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, কোয়ার্টার মানেই জানো তো একটু জঙ্গলের মধ্যেই হয়, যেহেতু মানে খুব একটা ভালো জায়গায় ধরো এদের হয় না, একটু জঙ্গলের এলাকা থেকেই হয়। তো সেই কারণে কোয়ার্টারও জঙ্গলের মধ্যেই হয়। আমি যে কটা ইউনিট কাটিয়েছি, কলকাতায় ছিলাম, কলকাতায় জঙ্গল ছিল না, সেখানে অতটা টাউন জঙ্গল কোথায় আসবে। আর ওখানে তো কোয়ার্টার ছিল না, ওখানে ভাড়া নিয়ে থাকতে হতো, সেই কারণে জঙ্গল ছিল না। বাকি সব কোয়ার্টার হলে জঙ্গল হবে, দেখো তোমরা লক্ষ্য করে, আমার তো হয়েছে। তো ওই কারণেই প্রথম যখন কোয়ার্টারে গেলাম না, তো একটু বেশি ভয় লাগতো, অত ঘন জঙ্গল মানে আমি কখনোই দেখিনি। হ্যাঁ আমাদের গ্রামে বাড়ি সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে কোয়ার্টারে যে বড় বড় অত জঙ্গল, সত্যি একটা অবাক করা জঙ্গল। মানে যখন প্রথম দেখলাম একটু ভয় ভয় লাগতো, সন্ধ্যা হলে তো বাইরেই বেরোতে পারতাম না। তো যাই হোক, সেই সমস্ত পরিস্থিতি কাটিয়ে এসেছি, আর অনেক কিছু শিখেওছি। ভালোও লাগে খারাপও লাগে, সব কিছু মিলিয়ে। খারাপ লাগে বলতে ওই যে একা একা, তখন বাচ্চা কাচ্চা হয়নি, একা একা ছিলাম, যখন ডিউটি চলে যেত একটু ভয়ে ভয়ে থাকতাম। তো যাই হোক, অনেকটা সাহসও বেড়েছে। আর আমি বলবো আমাদের কিন্তু এদের সাথে সাথে ঘুরে ঘুরে অনেকটা কিন্তু সাহসও বেড়ে যায়, ঠিক আছে, মানে সাহসী বলতে পারো আমরা। তো যাই হোক, সকালে কিন্তু সুজি বানিয়ে নিয়েছি, আর রুটি বানাবো, তো তার আগে একটু চা খেয়ে নিচ্ছি। আর আজকে দেখো 1 কাপ ভরে চা নিয়েছি। তো চলো লাল চা, অসুবিধা হলেও কোনো কিছু হবে না। তো এই যে, তো তারপরে রুটিও বানিয়ে নিয়েছি, আর এখন রুটি আর সুজি খাবো। তো এখন কিন্তু প্রায় 10টা বেজে গেছে জানো তো, অনেক টাইম পর আমি এসেছি চা খাওয়ার পরে। তো ছেলেদেরকে রুটি দিলাম, ওরা খেলো। আর তারপর ওদেরকে একটু পড়াতেও বসিয়েছিলাম। তো এখন আমি একটু খেয়ে নিচ্ছি। আর চা খেলে দেখবে মানে খিদে পায় না, মানে মুখটা মেরে যায়। তো ওই কারণে বসেই ছিলাম যে খাবো কি খাবো না ভাবছিলাম। তো ভাবছি চলো এখন 10টা বেজে যাচ্ছে, রান্নাবান্নাও শুরু করতে হবে, তার থেকে বরঞ্চ খেয়ে নিই। তো এই যে খেয়ে দিয়ে নিলাম, আর এই যে প্লেট টেলেট সব ভিজিয়ে রেখে দিচ্ছি, ধোবো। তো চলো, আর আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। কেন কি আজকে তোমার বুধবার, তো কী বার রান্নাবান্না করবো, নিরামিষই হবে, ওর পাপা ঘুমিয়ে আছে। তো সেই কারণে আর ব্লগটা বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সবাইকে টাটা।